আপনারা পঞ্চমুণ্ডির আসন দেখতে পেয়ে যাবেন। অবশ্য বাইরে থেকে কিন্তু তা একদমই বোঝা যায় না। মা এখানে সদা জাগ্রত করুণাময়। 51 টাকারও ডালা হবে, 51 টাকারও ডালা হবে, 500 টাকারও ডালা হবে। আমি যা বলবেন তাই, মানে কম থেকে বেশি সব আছে আর কি, সব রকম আছে। আমি ঠিক লেক কালীবাড়ির এখন ঠিক সামনে দাঁড়িয়ে আছি। রাস্তাটা পার করলেই কিন্তু আমরা লেক কালীবাড়িতে চলে যাবো। দেখুন ওপরে কিন্তু লেক কালীবাড়ির যে নতুন মন্দির হচ্ছে, সেই মন্দিরটা এখনও সম্পন্ন হয়নি, সেটি কিন্তু কিছুটা অংশ দেখা যাচ্ছে। করুণাময়ী মায়ের মন্দিরেই পাশে তৈরি হতে চলেছে এক বিরাট মন্দির। সেই মন্দিরের কাজ এখনও সম্পন্ন হয়নি। যেটুকু বাইরে থেকে দেখা যায় ততটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম। লেক কালীবাড়ির নিজস্ব উদ্যান। লেক কালীবাড়ির নিজস্ব যে উদ্যানটি, সেটি এতটাই বড় যে মাঝখানে কিন্তু গাড়ি যাওয়ার রাস্তা করা হয়েছে। কালীবাড়ির নিজস্ব উদ্যানও রয়েছে। সমস্তটি আপনাদেরকে ডিটেলসেই দেখাবো আজকের ভিডিওতে। আপনাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং জানতে পারবেন ঐতিহাসিক এই লেক কালীবাড়ি সম্বন্ধে যাবতীয় তথ্য। সামনের দিকে হেঁটে গেলেই লেক কালীবাড়ি। লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা হলেন হরিপদ চক্রবর্তী নামক এক তান্ত্রিক। এখন তাঁরই মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন। লেক কালীবাড়ির মা কিন্তু এখানে খুবই জাগ্রত। প্রত্যেকটা ভক্তের কিন্তু মনস্কামনা কিন্তু মা কিন্তু এখানে পূর্ণ করে। মা এখানে সদা জাগ্রত। লেক কালীবাড়ির মা এই মন্দিরে কিন্তু সকল ভক্তরা কিন্তু আসেন এবং পূজা দেন। রাস্তার ঠিক উপরে হওয়ার জন্য কিন্তু সবসময় কিন্তু ভিড় লেগে থাকে। কালীবাড়িতে মা কালীর প্রতিষ্ঠা যিনি করেছিলেন, তিনি পঞ্চমুণ্ডির আসনে বসে মায়ের আরাধনা করতেন। কলকাতার বুকে কিন্তু এরকম পঞ্চমুণ্ডির আসনে বসে আরাধনা করার মতন কথা কিন্তু খুব কম শোনা যায়। এই লেক কালীবাড়ি সংক্রান্ত একটি খুব সুন্দর ইতিহাস রয়েছে। চলুন বন্ধুরা আমরা এই ইতিহাসটা একটুখানি জেনে নেওয়া যাক। মা এখানে পূজিত হন করুণাময়ী কালীরূপে। জনশ্রুতি অনুযায়ী জানা যায়, হরিপদ চক্রবর্তী নামক এক তন্ত্র সাধক মায়ের স্বপ্নাদেশে মায়ের এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে মায়ের এই মন্দির ছিল ছোট্ট একটি পর্ণকুঠির। পরবর্তীকালে এই মন্দিরে পরিণত হয়। জানা যায় হরিপদ চক্রবর্তী মায়ের পূজা করতেন এখানে পঞ্চমুণ্ডির আসনে বসে, যেটা এখনো পর্যন্ত মায়ের এই মন্দিরের পাশে রাখা আছে। এই মন্দিরে এলে আপনারা দেখতে পেয়ে যাবেন মায়ের অপূর্ব সুন্দর মূর্তি ছাড়াও দেবী বগলা, সন্তোষী মায়ের মূর্তি এবং দশ মহাবিদ্যা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি অমাবস্যায়, শনিবার, মঙ্গলবার এখানে খুব ধুমধামের সহিত পূজা হয়ে থাকে এবং এই পূজার সময় প্রচুর ভক্তগণ এখানে মায়ের পূজায় অংশগ্রহণ করেন। 1949 সালে তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি লেক কালীবাড়ি হিসেবে পরিচিত হলেও মন্দিরটির আরেক নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালী মন্দির। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য খুব সুন্দর সুব্যবস্থা আছে। এখানে বিভিন্ন রকম দামের মধ্যে আপনারা ডালা পেয়ে যাবেন মায়ের পুজো দেওয়ার জন্য। মায়ের এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে
রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো সময় এখানে মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য আসতে পারেন। মায়ের মন্দিরের পাশেই একটি ঘর রয়েছে, সেই ঘরে আপনারা এখন দেখতে পাচ্ছেন হরিপদ চক্রবর্তী মহাশয়ের মূর্তিটিকে। এছাড়াও হরিপদ চক্রবর্তী মহাশয়ের আরও একটি মূর্তি স্থাপিত হয়েছে লেক কালীবাড়ির নিজস্ব উদ্যানে। এই মন্দিরে আপনারা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাতার বিগ্রহ দেখতে পেয়ে যাবেন। মা এখানে সদা জাগ্রত। বিভিন্ন পুজোর সময় বিভিন্ন তিথিতে এখানে বিভিন্ন রকম পূজা হয়ে থাকে। দাদা, এখানে যে ডালা দিয়ে পুজো দিয়ে আসে আর কি, পুজো দেওয়ার জন্য কীরকম ব্যবস্থা আছে? এই তো দোকান থেকে মিষ্টি, মালা, ফুল যা নেবেন নেবেন। আচ্ছা, ডালার অ্যামাউন্টটা কীরকম? যা খুশি আমরা এখানে তুমি জোর জবরদস্তি 51 টাকারও ডালা হবে, 51 টাকারও ডালা হবে, আচ্ছা 500 টাকারও ডালা হবে। আমি যা বলবেন তাই, কম থেকে বেশি সব আছে আর কি, সব রকম আছে। কালী পুজোর সময় এখানে ধুমধামের সহিত কালী পূজা হয়ে থাকে এবং সেই সময় প্রচুর ভক্তের সমাগম ঘটে। মায়ের এই মন্দিরটি মূল রাস্তার উপরে হওয়ার জন্য প্রচুর ভক্তের সমাগম থাকে সবসময়। প্রচুর ভক্তে সবসময় রমরমা করে মায়ের এই মন্দির চত্বর। মায়ের এই মন্দিরে এবং লেক কালীবাড়ির যে নিজস্ব উদ্যানটি আছে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম পূজা পার্বণ সম্পন্ন হয়ে থাকে। যেমন সরস্বতী পুজোর সময় মা সরস্বতী, জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী, গণেশ পুজোর সময় গণেশ ইত্যাদি এইরকম পূজা হয়ে থাকে। এখানে যদি আপনারা আসতে চান তাহলে কীভাবে আসবেন চলুন আমরা সেটা একটু জেনে নিই। আপনারা লেক কালীবাড়িতে যদি আসেন তো কী করে আসবেন সেটা একটু প্রথমে বলে দেবো। দেশপুর পার্কের মোড়ে নেমে আপনারা ঠিক 10 মিনিটের হাঁটা পথেই চলে আসতে পারেন এই লেক কালীবাড়িতে। অথবা যদি আপনারা ট্রেনে করে আসেন তো আপনারা লেক গার্ডেন্সে নামতে পারেন। লেক গার্ডেন্সে নেমেও কিন্তু আপনাদের ঠিক 10 মিনিটই সময় লাগবে এই লেক কালীবাড়িতে আসতে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে। এইরকমই কিন্তু আপনারা কিন্তু নানা রকম কিন্তু ইনফরমেশান পেয়ে যাবেন।